এখন আসি যাকাত কাকে কাকে দেওয়া যাবে, কে কে যাকাতের সম্পদ খাইতে পারবে। কোরআন পাকের মধ্যে সূরা তাওবা 10 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্নামাস সাদাকাত, সাদাকাত মানে যাকাত, লিল ফুকারা, ফকিররা খাইতে পারবে। যাকাত কে খাইতে পারবে? ফকির, যাদের কাছে যারা সাহেবে নেসাব নয়, ফকির খাইতে পারবে। ওয়াল মাসাকিন, মিসকিন যারা আছে, যারা নিঃস্ব, যাদের কাছে কিছুই নাই, তারা যাকাতের মাল খাইতে পারবে। ওয়াল আমিলিনা আলাইহা, 3 নম্বরে হচ্ছে যে রাষ্ট্রীয়ভাবে যদি কোনো মানুষকে যাকাত আদায় করার জন্য দায়িত্ব দেওয়া হয়, কর্মচারী, যাকাত তোলার কি কর্মচারী, ওই কর্মচারীও যাকাতের মাল খেতে পারবে। এরপর বলছেন ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, এটা ছিল ইসলামের প্রাথমিক যুগে, যখন মুসলমানদের সংখ্যা কম ছিল। যখন মুসলমানদের সংখ্যা কম ছিল তখন বেদিন যারা ছিল, অমুসলিম, তাদেরকেও যাকাতের সম্পদ দেওয়া জায়েজ ছিল। কেন? আপনি যদি তাদেরকে যাকাতের সম্পদ দেন, মাল সম্পদ দেন, তাহলে এটা পেয়ে তারা যখন তাদের জীবন চলায় যখন সচ্ছলতা আসবে, তখন তারা ইসলামের প্রতি আকৃষ্ট হওয়ার কি ছিল? সম্ভাবনা ছিল। আরেকটা বিষয় হচ্ছে, যারা নতুন নতুন মুসলমান হয়েছিল, তাদের অনেকের ঘরবাড়ি কিছুই ছিল না, তো তাদের এই দরিদ্র অবস্থা থেকে উত্তোলনের জন্য তখন এই দুই শ্রেণীর মানুষকে যাকাত দেওয়া কি ছিল? জায়েজ ছিল। এই হুকুমটা এখন আর নাই, মুআল্লাফাতে কুলুবুহুম এখন নাই। এরপর বলছেন ওয়াফির রিকাব, যারা দাস, গোলাম, যারা গোলাম আছে, মুনিবের আন্ডারে কাজ করতেছে, মুনিবের বাইরে যাওয়ার সুযোগ নাই, তো আপনি যদি যাকাতের সম্পদ তাকে দেন, সে ওই সম্পদ তার মালিককে দিয়ে মালিক থেকে যে স্বাধীনতা লাভ করতে পারবে, মুক্ত হতে পারবে। সেজন্য যারা দাস ছিল, গোলাম ছিল, ওই গোলামদেরকেও যাকাতের সম্পদ দেওয়া জায়েজ। এরপর বলছেন ওয়াল গারিমিন, গারিমিন মানে যারা ঋণে জর্জরিত হয়ে আছে, যারা কি কর্জের মধ্যে ডুবে আছে, বের হওয়ার কোনো সুযোগ পাচ্ছে না, এই রকম ব্যক্তিদেরকেও যাকাতের সম্পদ দেওয়া কি আছে? জায়েজ আছে, তারা যাকাতের সম্পদ খাইতে পারবে। এরপর বলছেন ওয়াফি সাবিলিল্লাহ, ওয়াফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জিহাদে বের হয়, যে সমস্ত মুজাহিদ আল্লাহর রাস্তায় জিহাদে বের হচ্ছে, তো জিহাদ করার জন্য অস্ত্র লাগবে না, তো বলছেন তাদের কিন্তু অস্ত্র কেনার কোনো সামর্থ্য নাই, এই সেই সমস্ত মুজাহিদদেরকেও যাকাতের সম্পদ দেওয়া কি জায়েজ। এখান থেকে আরেকটা কথা বলেছেন যে যেই সমস্ত এতিম বাচ্চারা পড়ালেখার সামর্থ্য নাই, পড়ালেখার খরচ যোগাবার কোনো সুযোগ সামর্থ্য তাদের নাই, এরকম যেখানে মিসকিন ফান্ড আছে, সেই মিসকিন ফান্ডেও যাকাতের সম্পদ দেওয়া কি আছে? জায়েজ আছে। এরপর হচ্ছে ওয়া ইবনুস সাবিল, ইবনুস সাবিল মানে মুসাফির। মনে করেন আপনি এখানে বিল্ডিং এর মালিক, কোটি কোটি টাকার মালিক, যে এমন একটা জায়গায় গিয়েছেন, কিছুই নাই, 1 টাকাও নাই আপনার কাছে, বাড়িতে কিভাবে আসবেন সেই সুযোগ নাই, খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থাও নাই, টাকা পয়সা তো সব দেশে, তো যেখানে গিয়েছেন সেখানে কিছু নাই, তো ওই মানুষকে সেখানে সে যাকাতের মাল খাইতে পারবে। নিজের দেশে অনেকগুলো আছে, যেখানে গিয়ে বিপদে আপনি গেছে সেখানে কিছু নাই, সেখানে তারা জন্য যাকাতের মাল খাওয়া কি আছে? জায়েজ আছে। এই যে 7-8টা খাতের কথা বলেছেন, এই খাতগুলোর বাইরে যাকাতের সম্পদ দেওয়া আর কোনো সুযোগ নেই, এগুলোর বাইরে যাকাত দেওয়ার কি নাই? সুযোগ নাই। সুতরাং যাদের উপর যাকাত ফরজ হয়েছে, আপনাদেরকে অবশ্যই কি করতে হবে? যাকাত আদায় করতে হবে।